হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে যে কাজটা শেয়ার করব সেটা হচ্ছে একটা রিং, মানে হাতের আংটি। কাঠের বেজের উপরে কাপড়ের উপরে কাজ করে কিভাবে হাতের আংটি বানাবেন এবং দেখতে খুবই এলিগেন্ট লাগবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং এই দুটা চুড়ি আমি আগের ভিডিওতে পুরোটা দেখিয়েছি, কিভাবে কাজ করেছি এবং কিভাবে সেটিং করেছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা চাইলে এর আগের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই চুড়ি দুটার ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা সেটা দেখে নেবেন। এখন কিন্তু বেসগুলার উপরে ফেব্রিক পেঁচিয়ে তার উপরে হ্যান্ড এমব্রয়ডারি করে যে আমরা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা চুড়ি কিংবা হাতের রিং, গলার সেট, কানের দুল কিংবা ব্যান্ড বলতে পারেন, হেয়ার ব্যান্ড বলতে পারেন, অনেক কিছুই আমরা তৈরি করি যা এখন খুবই ক্লাসিক লাগে দেখতে। এবং এইগুলা আপনারা শাড়ি, ড্রেস যে কোনো কিছুর সাথে অনায়াসেই পরতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে কাজ করছি এবং বেজের উপরে আংটিটা সেটিং করছি। তো এটা আমি বোঝাবো আর কি, এটা আপনারা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। আর আমি ফুলের জন্য যে কাজটা করব সেটা চেন স্টিচের মাধ্যমে আমি কাজটা করব, এবং পাতার জন্য আমি ফিশবোন স্টিচ দিয়েই করে নেব। তো এটা ডিটেলসে বলার আর কিছুই নেই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাজের ফাঁকি বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কোন ডিজাইনের সেলাই চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে কাঠের বেসটা বসাবো সেটা থেকে সেই অনুসার থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় গোল করে কেটে নিতে হবে এবং সাইড দিয়ে আমরা কাঁথা স্টিচ দিয়ে গোল করে পুরোটাই সেলাই করে নেব, যাতে মাঝে বেসটা বসালে, কাঠের বেসটা বসালে টান দিলে অটোমেটিক এটা গোল হয়ে যায়। তো আপনারা এটা পুরোটা দেখুন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি এই কাঠের বেসগুলা এবং আংটি বানানোর জন্য এই রিংটা আমি এগুলো সব কিছুই আমি নিউ মার্কেট থেকে কিনি। আপনারা চাইলে সেখান থেকে হোলসেলও কিনতে পারেন এবং খুচরাও কিনতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।